কুমারটুলি নামটা প্রত্যেক বাঙালির হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে আমরা আবারও এসে গেছি কুমারটুলিতে তোমাদের মাতৃ প্রতিমা প্রস্তুতি দেখাতে। দুর্গাপূজার মাত্র ৮০ দিন বাকি, তো দেখাতে কুমারটুলিতে মাতৃ প্রতিমার কীরকম প্রস্তুতি চলছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কুমারটুলিতে আমরা মোস্টলি এই জায়গাটা দিয়ে এন্টার করি। এখান থেকেই প্রধানত আমরা মাতৃ প্রতিমা দর্শন শুরু করি। ঠাকুর দেখতে আসা হোক কিংবা প্রতিমা দর্শন, মোস্টলি আমরা এই জায়গাটা দিয়েই কুমারটুলিতে আসা স্টার্ট করি। কুমারটুলিতে আমরা কদিন আগে এসেছিলাম তোমাদেরকে ১০০ দিন পূর্বে মাতৃ প্রতিমা প্রস্তুতি দেখাতে। আজকে আমরা আবারও চলে এসেছি কুমারটুলিতে তোমাদের ৮০ দিন পূর্বে মাতৃ প্রতিমা প্রস্তুতি দেখাতে। কুমারটুলিতে মাতৃ প্রতিমার প্রস্তুতি কতদূর অবধি গড়িয়েছে, তাই সেই উপলক্ষে আমরা আজকে চলে এসেছি কুমারটুলিতে মাতৃ প্রতিমা প্রস্তুতি দেখতে। মাতৃ প্রতিমার কতটা প্রস্তুতি চলছে এখন কুমারটুলিতে, সেটাই আজকে তোমাদের সাথে আমরা তুলে ধরব। ঠাকুরের প্রস্তুতিও চলছে, দেখতে পারো কি সুন্দর নিখুঁত করে ঠাকুর প্রস্তুতি চলছে। যারা আমাকে দেখাতে ইচ্ছুক অথবা দেখেই থাকে সমিতির অফিসে এসে নাম নথিভুক্ত করা। ধন্যবাদ। সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। গণেশ চতুর্থীরও বেশি দিন বাকি নেই। তোমাদের যাদের গণেশ ঠাকুর খুবই সুন্দর লাগে, এখান থেকে তোমরা সুন্দর গণেশ মূর্তি অর্ডার দিতে পারো। এখানে এখনো অনেক ঠাকুরের গায়ে মাটির প্রলেপ পড়ছে, ঠাকুর তৈরি হচ্ছে এবং অনেক ঠাকুরও প্রায় কমপ্লিট হয়ে এসছে। সত্যি কুমারটুলিতেই মনে হয় যে দুর্গাপুজো প্রায় আসন্ন। তোমরা আগের ভিডিওতে দেখেছো এরকম একটা দুর্গার অসাধারণ অনবদ্য একটা মূর্তি, যেটা এখনো প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। তবুও ঠাকুরের কাছে এখনো অনেক কাজ বাকি। ঠাকুরের চোখ আঁকা বাকি, রং হওয়া বাকি, একটা পরিপূর্ণ সাজ এখনো বাকি আছে। অনেক বিশাল হয়, সেরকম অসুরের আকৃতিটাও এখানে প্রায় অনেকটা বিশাল করে তোলে, যা সত্যি হয়তো লার্জার দ্যান লাইফের মাতৃ প্রতিমার। এখানে আবার প্রতিমাটা সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে। অনেক দুর্গা মূর্তি এরকম ছোট মাটির ছাঁচের ওপর তৈরি হয়েছে। এই ঠাকুরের গায়ে সম্পূর্ণরূপে মাটির প্রলেপ আবার পড়ে গেছে। এই ঠাকুরটাও ভীষণ সুন্দর লাগছে, একদম ছোটোর ওপরে এক চালা, খুবই সুন্দর। পাল, গৌতম পালের স্টুডিওতে এখানে মাতৃ প্রতিমাটা সত্যি অসাধারণ লাগছে। মুখমণ্ডলটা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। এখানে আবার একটা সুন্দর একটা বাবলু পালের স্টুডিওতে মাতৃ প্রতিমাটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু এখন অবধি অনেক কাজ পেন্ডিং আছে। সুধীর পাল ও কমল পালের স্টুডিওতে, যেখানে অনেক মাতৃ প্রতিমা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এবং দেখতে সত্যি অসাধারণ অনবদ্য লাগছে। কারণে এরকম অনেক দুর্গা প্রতিমা প্রায় এরকম পলিথিন দিয়ে ঢাকা রয়েছে, যেহেতু এখন বর্ষাকাল আসন্ন, বা বলতে পারে বর্ষাকাল প্রায় এসেই গেছে। তবু এখানে মাতৃ প্রতিমার কাজ প্রায় জোর কদমেই চলছে। শিল্পী তারক পালের স্টুডিওতে, যেখানে অনেক মাতৃ প্রতিমারই বেসিক কাজটা প্রায় একদম সম্পূর্ণ হয়ে গেছে। কি সুন্দর নিখুঁতভাবে গণেশ ঠাকুরের কাজটা চলছে, খুব সুন্দর লাগছে। কার্তিকের কাজ চলছে, খুব সুন্দর। মায়ের মুখমণ্ডলীটা সম্পূর্ণ হয়েছে, আর বাকি পুরোপুরি কাজ চলছে এখানে মায়ের। সুন্দর মায়ের পাল এন্ড সন্সের স্টুডিও, যেখানে মাতৃ প্রতিমাগুলো সত্যি বিশাল, এরকম মাথা উঁচু করে দেখতে হচ্ছে এবং কাজ প্রায় চলছে। সত্যি অনবদ্য এক কথায়। ঠিক আছে, আবার মোহনবাসী রুদ্রপালের প্রতিমাতে
100 দিনের আগে আমরা অবশ্য আগে এসেছিলাম, আবার আজকে এসে গেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। আমার সবচেয়ে প্রিয় একজন শিল্পী, যার মাতৃ প্রতিমাগুলি সত্যি অনবদ্য অসাধারণ লাগে আমার। ডিটেলিং থেকে শুরু করে ফিনিশিং থেকে টাচ থেকে শুরু করে সব কিছু এতটাই নিখুঁত ও অনবদ্য হয় যে সত্যি আলাদা করে আর বলার কোনো ভাষা থাকে না। গণেশ পুজো আসন্ন, তাই গণেশ ঠাকুরের মূর্তিটা সত্যি এত সুন্দর আর কিউট লাগছে। এরকম প্রচুর মিনিয়েচার দুর্গা ঠাকুর রয়েছে, মানে দুর্গা ঠাকুরের মিনি ফর্ম, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। তোমরা কেউ চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুরের মূর্তিও নিতে পারো। এখানে এই দুর্গা প্রতিমা প্রায় সম্পূর্ণরূপে রেডি, এবং এই প্রতিমাটা হয়তো ডেলিভারি হবে। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের কাজ থেকে শুরু করে মাটির কাজ থেকে শুরু করে সমস্ত কিছু একবারে সম্পূর্ণভাবে সুসজ্জিত মা। সত্যি দেখে জাস্ট অসাধারণ লাগলো। খুব সুন্দর সুন্দর দুর্গা মায়ের শোপিসও পাওয়া যায়, যেখানে মাতৃ প্রতিমার মা মুখটা খুব সুন্দরভাবে এরা তুলে যায়। সুন্দর এরকম নিখুঁতভাবে ঠাকুরের প্রতিমা তৈরি করে চলেছে। প্রতিমাটা যেরকম সুন্দর সেরকম অসাধারণ। রামের মূর্তি রয়েছে, যেটা পুরোপুরি ফাইবারের তৈরি, খুবই সুন্দর দেখে। সত্যি কথা বলতে আমার রাম মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে, সেটা রয়েছে অযোধ্যা। খুবই সুন্দর লাগছে রামের এই মূর্তিটা, বিশাল এক কথায়। সিংহর কাজটা সত্যি এত নিখুঁত, আর মহিষাসুরের 6 প্যাক নিয়ে তো কিছু বলারই অপেক্ষা রাখে না। সত্যি অসাধারণ লাগছে। শিল্পী মুরারি প্যালেস স্টুডিওতে এখানে মাতৃ প্রতিমা একটু অন্যরকম রূপ দেখতে পাচ্ছি। মায়ের প্রতিমার খড়ের কাজ চলছে। অনেক প্রতিমার কাজ এখনো সবে শুরু হয়েছে, যেখানে খড়ের কাজ দিয়ে প্রায় কাজের শুভারম্ভ বলা যেতে পারে। এটা দেখো কি বিশাল। ঠাকুরের হাতগুলো এরকম প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে, যেহেতু বর্ষাকাল আসন্ন, হয়তো জল পড়া থেকে রক্ষা করার জন্য। এখানে সত্যি অনেক মাতৃ প্রতিমা প্রায় তৈরি হয়ে এসেছে, এবং প্রত্যেকটা মাতৃ প্রতিমাই দেখতে জাস্ট অনবদ্য লাগছে। 80 দিন আগে কুমারটুলিতে মাতৃ প্রতিমার কতটা প্রস্তুতি হয়েছে তোমরা নিয়ে থেকে সবাই দেখতেই পারলে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কুমারটুলির এক্সিটের মুখ, আমরা প্রায় বেরিয়ে গেছি কুমারটুলি থেকে। 80 দিন আগে কীরকম মাতৃ প্রতিমার প্রস্তুতি চলছে, তো কুমারটুলিতে যখনই আসি তখনই হয়তো মনে হয় যে পুজো প্রায় এসে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।